আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। রাকিবকে হত্যা করা হয়েছে, আজকে 7 বছর পূর্ণ হলো। রাকিবকে হত্যা করে রাকিবের একটি ফোন ছিল, আইফোন, সেই ফোনটা ডিস্ট্রয় করে দেয় হত্যাকারী। সেখান থেকে আমি তথ্য সংগ্রহ করেছি এবং সেখান থেকে কিভাবে তথ্য সংগ্রহ করেছি, যা পুলিশের করার কথা ছিল, যারা তদন্ত করেছে তারা করেনি, আমি করেছি। সেদিকেও যদি লক্ষ্য দেয়, তাও রাকিব হত্যার আসামিদেরকে চিহ্নিত করা শুধু আইনের ন্যায় চোখ আছে সেটা দেখে, আইনের দিকে তাকাই যদি একবার ভাবে, তাহলে রাকিব হত্যার আসামি চিহ্নিত করা খুব সহজ। তাহলে আপনারা বুঝেন যে রাকিবকে হত্যা করার পরে রাকিবের যে আইফোন সেটা ডিস্ট্রয় করেছে, নষ্ট করেছে, সেখান থেকেও তথ্য আমি সংগ্রহ করেছি, কিন্তু তদন্ত কর্মকর্তারা সেদিকে লক্ষ্য দেয় নাই। কারণ আসামিদের তো বাঁচাতে হবে, আসামিরা তো অনেক টাকা পয়সার মালিক, তাদের বাঁচালেই তো অনেক অর্থ তাদের পকেটে আসবে, যার জন্য হত্যা আসামিদেরকে বাঁচিয়ে তারা হত্যাকারীরা যেভাবে লিখতে বলছে, চার্জশিট দিতে বলছে, সেইভাবেই কেরা দিছে। তেজগাঁ শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা, পিবিআই এবং র্যাব 3। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। আসামিরা অ্যাক্সিডেন্ট না হলে তো বাঁচতে পারবে না। যদি অ্যাক্সিডেন্ট না দেখায় তাহলে হত্যার আসামি হয়ে যায়। তো হত্যার আসামির থেকে বাঁচতে গেলে অ্যাক্সিডেন্ট দেখায় দেন। সেই 6/7/2019 তারিখ থেকে র্যাব তদন্ত করছে পর্যন্ত। র্যাবের কাছে নিলাম, দেখেন আর্মি অফিসার আছে, এইখানে একটা ন্যায় বিচার হয়তো আশা করতে পারি, কিন্তু সেইখানেও প্রভাবিত ক্ষমতার কাছে। তাদের এতই ক্ষমতা ছিল, তার কারণ আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের ছিল তারা, এবং তাদের সাথেও ছিল ওবায়দুল কাদেরের পর্যন্ত সম্পর্ক। ওবায়দুল কাদেরের সম্পর্ক ছিল তাদের সাথে। তারপরে মানে আওয়ামী লীগের অনেক মন্ত্রী তাদের সাথে সম্পর্ক ছিল, অনেক সচিবদের সাথে সম্পর্ক ছিল, কারণ তার বাবারা সচিব, তো অন্য সচিবের কাছে গেলে অবশ্যই তারা সুবিধা পাবে। সেই সুবিধাগুলো নিয়েই একটি স্কুল ছাত্র রাকিব 2020 সালে এসএসসি পরীক্ষার্থী, তাকে হত্যা করা হলো। তার ন্যায় সুষ্ঠু তদন্তটা পর্যন্ত এই লাল আর সবুজের পতাকার দেশে আমার মতন হাজার হাজার মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত।